নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা আবেদন। আপনারা যেভাবে আমার এই উদ্যোগকে সমর্থন করছেন তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আশা করি যেভাবে আপনারা আমাকে সহায়তা করছেন আগামী দিনেও সেই সহায়তা আপনারা করবেন। দেখুন, নতুন বছরের গোড়াতেই কিন্তু রাজনৈতিক ধামাকা হবে। আমি খুব সচেতনভাবেই রাজনৈতিক ধামাকা শব্দটা ব্যবহার করলাম। কেন করলাম সেটাই আপনাদের বলি। এই ধরনের এই শব্দবন্ধ শুধুমাত্র আমার দর্শকদের একটু চমকে দেওয়ার জন্য, বা আপনারা অনেকে বলেন ভিউ বাড়াবার জন্য এইসব কথা বলছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একেবারেই নয়। নতুন বছরের শুরুতেই ধামাকা হবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 5ই জানুয়ারি দিল্লিতে নির্বাচন সদনে, মানে নির্বাচন কমিশনের সদর দপ্তরে, কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন। তাতে পুলিশের যিনি অবজারভার আছেন আনন্দ কুমার থাকবেন, সিইও মনোজ আগরওয়াল থাকবেন, অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা থাকবেন। প্রতিটি নির্বাচনের আগেই এই ধরনের বৈঠক হয়। অনেকেই বলেন এটা রুটিন বৈঠক, কিন্তু এবারের বৈঠকের তাৎপর্য সব দিক থেকে আলাদা। 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কি কি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কমিশন ভাবনা চিন্তা করছে? যতদূর আমি খবর পেয়েছি, সেই সমস্ত পদক্ষেপ কমিশন শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারলে সেটাকে ধামাকা বলাই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। আপনারা যদি আমার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা বিরুদ্ধ মত পোষণ করেন, তবেও আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তাহলে সমৃদ্ধ হব। আপনাদের কমেন্ট আমি সবসময় পড়বার চেষ্টা করি, যদিও সবসময় সব কমেন্টের উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব হয় না, কিন্তু আপনাদের মতামত আমার কাছে সবিশেষ গুরুত্বপূর্ণ। এখন আমি 1, 2, 3, 4 করে বলতে চাই যে কমিশন কি এমন পদক্ষেপ নিতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, যেগুলোকে ধামাকা বলা যায়। 1, আমরা এতদিন কি দেখেছি যে বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, কেন্দ্রীয় বাহিনী আসে, এবারও আসবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অনুপাত বা সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেক কম হবে। ধরুন 100 জন বাইরে থেকে ফোর্স আসবে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম। তার মধ্যে 30 জন থাকবে কেন্দ্রীয় বাহিনীর সদস্য, বাকি 70 জন থাকবে ভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। যেমন ধরুন উত্তরপ্রদেশের পিএসি, প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি, তেলেঙ্গানার সশস্ত্র পুলিশ, গুজরাটের সশস্ত্র পুলিশ, মধ্যপ্রদেশের সশস্ত্র পুলিশ। অর্থাৎ 100 জন যদি ফোর্স আসে বাইরে থেকে, তার মধ্যে 30 জন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আর বাকি 70 জন হবে ভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশের সদস্য। কমিশন কেন এই পদক্ষেপটা নিচ্ছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অন্যান্য অনেক কাজ থাকে। বিএসএফ বলুন, তারা তো সীমান্তে থাকে, সিআইএসএফ ভাইটাল ইনস্টলেশন প্রোটেক্ট করে। বর্তমানে যা পরিস্থিতি, সীমান্তে উত্তেজনা,
2026-এর মধ্যে মাওবাদকে নির্মূল করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জন্য স্পর্শকাতর বা উপদ্রুত অঞ্চল থেকে রাতারাতি কেন্দ্রীয় বাহিনীকে ওইভাবে সরিয়ে আনা খুব যুক্তিসঙ্গত হবে বলে মনে করছে না নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু তার সঙ্গে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও থাকবে, বিশেষ করে যে যে রাজ্যে 2026-এ বিধানসভা ভোট নেই। বিহারেও তাই হয়েছে। বিহারে 100 জন বাইরের ফোর্সের মধ্যে 68 জন ছিল ভিন রাজ্যের পুলিশ। এটা একটা বড় পদক্ষেপ। দুই, কেন এটাকে আমি বড় পদক্ষেপ বলছি? দেখুন, ভিন রাজ্যের পুলিশ যখন স্টেশন লিভ করবে তখন তাদের কিন্তু বলে দেওয়া হবে আপনারা আপনাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে সেটাকে নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। কোনো পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যেন আপনাদের বিরুদ্ধে না ওঠে। যদি সেই ধরনের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের শাস্তির মুখে পড়তে হবে। এই ধরনের নির্দেশিকাও কিন্তু এবার দেয়া হবে, খুবই তাৎপর্যপূর্ণ। 3, বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের সশস্ত্র পুলিশের উপস্থিতি থাকবে। 4, রাজ্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকা ন্যূনতম রাখা হবে, কারণ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই রাজ্যে ভীষণ রকম অনুপ্রাণিত। সম্প্রতি কাঁথিতে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা সভায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা যেভাবে সরাসরি দিদিমণিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অঙ্গীকার করতে বলেছেন, তার থেকে এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট এ রাজ্যের পুলিশ প্রশাসনের সিংহভাগের নিরপেক্ষতা বলে কোনো শব্দ তাদের অভিধানে নেই। তাহলে এই ফোর্সকে নির্বাচনের কাজে লাগালে নির্বাচন আদপেই নিরপেক্ষ, পক্ষপাতহীন হবে না। 5, কমিশন ভাবনা চিন্তা করছে যে কুইক রেসপন্স টিম যে ভেহিকলে করে ঘুরবে সেখানে সেই ভেহিকলকে ট্র্যাক করার ব্যবস্থা থাকবে, অর্থাৎ তারা কোথায় আছে, তাদের লোকেশন কি, এবং সেই গাড়ির চালক কারা হবে, তাদের ক্রেডেনশিয়াল কি। ধরুন এইরকম বুড়ি বুড়ি অভিযোগ হয়, গন্ডগোল হলো, 40 মিনিট বাদে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছলো। কেন হয় এটা? কমিশন বিভিন্ন সূত্র থেকে যে খবর পেয়েছে তার থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কুইক রেসপন্স টিমের যানবাহন বা পরিবহন যারা চালান, যে ড্রাইভার, তারা ইচ্ছাকৃতভাবে যে দূরত্বটা 10 মিনিটে পৌঁছানো যায় সেটাকে আধ ঘন্টা দেরিতে পৌঁছায় ভিন্ন পথ ধরে ঘুরে। অর্থাৎ এই চালকরা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের ক্যাডার। পৌঁছলো কুইক রেসপন্স টিম, যখন পৌঁছলো তখন বোমা, কিচ্ছু নেই। এটা যাতে না হয় সেটাও নিশ্চিত করা হবে। 6, রুট মার্চ। আমরা অনেক সময় দেখি যে জায়গায় কোনো রকম গন্ডগোল হয় না, কোশ্মিনকালে হয়নি, কোনো রেকর্ড নেই, সেখানে ভারী বুটের দাপাদাপি। আর যেখানে গন্ডগোল হয় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এটা যেন না হয় তাই রুট মার্চের প্ল্যান কমিশন মাল্টিপল সোর্স থেকে খবর নিয়ে তার একটা রুট তৈরি করবে, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, গ্রামের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে যাতে ইন্টিমিডেট করা না যায় ভোটারদের। 7, ভোটের আগের দিন রাতে আমরা কি দেখি? অনেকের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়, হুমকি দেওয়া হয়, বিশেষ করে বিরোধী দলের কর্মী সমর্থকরা যাতে ভোট না দিতে পারে। এবার যাতে সেটা না হয় তার জন্য কমিশন কিছু পদক্ষেপ করবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এরিয়া ডমিনেন্স এবং একেবারে গ্রামের মধ্যে ঢুকে গিয়ে মানুষকে আস্থা জোগানো। চ্যালেঞ্জিং টাস্ক, কিন্তু কমিশন এবার করবে, কারণ শুধু শুধু রুট মার্চে কোনো লাভ হয় না।
ধরুন পার্ক স্ট্রিটে রুট মার্চ করছে, লাভ কি? খানাকুলে করুন, প্রত্যন্ত গ্রামে গিয়ে করুন, তাহলে তো রুট মার্চের একটা প্রাসঙ্গিকতা থাকে। 8, যাদের দাগি হিসাবে চিহ্নিত, যাদের নামে বহু অভিযোগ আছে, সেই তালিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে কমিশন নেবে বা নিয়েছে, এবং তারা নিজেদের মতো করে ছানবিন করে রাজ্যের দেওয়া তালিকার বাইরেও যদি দাগিদের তালিকা থাকে, মানে যারা নির্বাচনের সময় অশান্তি, ভাঙচুর, গন্ডগোলের ঘটনায় পূর্বে অভিযুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কমিশন এবার করবে। 9, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা অভিযোগ বারবার ওঠে না যে গণনা কেন্দ্রের ভিতরে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা, গণনা শেষ হওয়ার আগে তাদের বাধ্য করা গণনা টেবিল ছেড়ে চলে যেতে। এটা যাতে না হয় তার জন্য কমিশন পরিকল্পনা আছে, জানি না এটা কতদূর রূপায়িত হবে, গণনা কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিন, যাতে গণনা কেন্দ্রের ভিতরের সবকিছু বাইরে অপেক্ষমান সংবাদ মাধ্যম, রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং প্রার্থীরা দেখতে পান। 10, নির্বাচন সম্ভবত এবার 5 থেকে 6 দফায় হবে। ধরুন উত্তরবঙ্গে 10টা কেন্দ্রের নির্বাচন হলো, সঙ্গে দক্ষিণবঙ্গের 20টা কেন্দ্রের, মানে উত্তরবঙ্গ থেকে শুরু হবে, কিন্তু ওই উত্তরবঙ্গ শেষ করে মুর্শিদাবাদ, মালদা, তারপরে দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গ সঙ্গে ধরলেন ঝাড়গ্রাম, এরকম ভাবে কমিশন কিন্তু বিধানসভা নির্বাচন করবে। তাহলে মোটামুটি এই 10 দফা পরিকল্পনা রূপায়ণ কমিশন করতে চাইছে। আর কতগুলো সিদ্ধান্ত তো হয়েই গেছে যে বহুতলে, তার নিচে ভোট কেন্দ্র, এবং ধরুন ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভোটারদের সুবিধার জন্য কাছাকাছি জায়গাতে ভোট কেন্দ্র। এই বিষয়গুলো নিয়ে আলোচনা কমিশন করবে। ইতিমধ্যেই কিছুদিন আগে 25টা এজেন্সির সঙ্গে কমিশন বৈঠক করেছিল। নতুন বছরের শুরুতেই 5ই জানুয়ারি কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কি কি পদক্ষেপ কমিশন করতে পারে বা করার পরিকল্পনা করেছে তা নিয়ে থ্রেডবেয়ার ডিসকাশন হবে। কারণ প্রত্যেকবারই ভোটের পরে অভিযোগ ওঠে রক্তপাত হয়েছে, বিরোধী দল অভিযোগ করে ভোট লুটে, তাদের পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টদের ভয়, ভীতি, হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে। এবার যাতে সেগুলোকে মিনিমাইজ করা যায়, সেজন্য প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে কমিশন কিন্তু এবার পদক্ষেপ নেবে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে এসআইআর কে কেন্দ্র করে কমিশনের একাধিক পদক্ষেপ বঙ্গেশ্বরীকে বিচলিত করেছে। তাই তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছেন, রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে নাম না করে দুর্নীতিগ্রস্ত বলছেন, মাইক্রো অবজারভারদের কোথায় তাকে কি করে ঠিকানা চেয়েছেন। মানে বঙ্গেশ্বরী শাসনের সব থেকে বড় লক্ষণ কি? ইন্টিমিডেট করো, ভয় দেখাও। ওই মাইক্রো অবজারভারদের পরিবারের সদস্যদের যদি ভয় দেখানো হয়, তারা সংকুচিত হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও কমিশনের চ্যালেঞ্জ। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে কমিশন এবং রাজ্য উভয়েরই দায়িত্ব। তা রাজ্য যদি দায়িত্ব পালন না করে, স্বয়ং বঙ্গেশ্বরী যদি মাইক্রো অবজারভারদের হুমকি দেন, তাহলে পরিস্থিতি কি হতে পারে আমরা অনুমান করতে পারি। তাই এগুলো কমিশনের বিবেচনার মধ্যে আছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ করবে। যে 30 লক্ষ আনম্যাপ ভোটার আছে, তাদের কাছে নোটিশ যেতে শুরু করেছে। তারপরে 1,67,00,000 ভোটার যাদের নথি তলব করে নথি যাচাই করা হবে। যদিও বিএলওদের অধিকার দেওয়া হয়েছে, ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি হলে তারা তাদের অ্যাপে সংশোধন করে নিতে পারবেন, তাদেরকে আর নোটিশ পাঠানো হবে না।
14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। কিন্তু কমিশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, আগেই করেছে। নতুন বছরের শুরুতে দিল্লিতে নির্বাচন সাধনে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পদক্ষেপ কমিশন কি কি নিতে চলেছে তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিক, কমিশনের সিইও, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি তাদের সঙ্গে কমিশন আলোচনা করবে। এবং সেন্ট্রাল ফোর্স কত পাওয়া যাবে নির্বাচনে সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কমিশন জানতে চাইবে। সেই তথ্য পেয়ে গেলেই কমিশন পুরো মানে কি বলবো আর কি, মানে বাইরের ফোর্স মোতায়েনটা কি রেশিওতে হবে সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।